It is not that serious, but I swear to God, man. Yo, this is what we've been dealing with for the past 3 days. এটা পৌঁছানোর জন্য আমরা মুখে কোনো বইটা বসে আসছিলাম যে আমরা কতদিন আমরা মিডিয়া আপনারা সবাই জানেন যে জালালাবাদ আমরা যারাই করি একে অন্যকে সম্মান দিয়েই করি। আমাদের নির্বাচন কমিশনটা আজকে থেকে 2 মাস আগে যখন আমরা গঠন করি, আমাদের মূল মন্ত্রই ছিল যে আমাদের নির্বাচন কমিশনকে শ্রদ্ধা করে নির্বাচনের ইলেকশনের রেজাল্টটাকে যেন সম্মানভাবে সবাই আমরা সম্মানের চোখে দেখি, সমানভাবে দেখি, কোনো প্রতিবাদ না করি। প্রতিবাদের জায়গা যদি তাকে অবশ্যই করি, সেটা গঠনমূলকভাবে, সেটা কুরুচিপূর্ণ কোনো কথায় নয়, কুরুচিপূর্ণ কোনো কাজে নয়, কুরুচিপূর্ণ কোনো ভাষায় নয়। চাইছি একটা ভ্রাতৃত্বের বন্ধন হোক এখানে। বাট ওনার যে গত কয়েকদিনের আচার ব্যবহার, কথাবার্তায় অসংলগ্ন কথাবার্তা, আমাদের মুরব্বিয়ানদের নিয়ে অসংলগ্ন কথাবার্তা, সেটা আমরা কোনোদিনই জালালাবাদবাসী মেনে নেবে না। জালালাবাদ যে আজকে থেকে 30 বছর আগে এখানে গঠন হয়েছিল, যারা এটার পিছনে কাজ করে আজকের এই দিন আমরা দাঁড়াইছি এটার পিছনে, তাদের অবদানকে আমরা কোনোভাবে অবমূল্যায়ন করব না। কোনো কথা অথবা কাজের মাধ্যমে আমাদের দিকে মানুষ তাকিয়ে আছে, ওরা ওদের মূল্যবান ভোটের মাধ্যমে আমাদের নির্বাচিত করেছে। তো আমরা যেন আমাদের কোনো কাজের মাধ্যমে এর ব্যত্যয় না ঘটাই, মানুষের মনে যেন এই বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি না হয়, যে জালালাবাদকে আগায় নেওয়ার যে প্রবণতাটা, এইটা তো বাধাগ্রস্ত। নির্বাচিত সাধারণ সম্পাদক তিনি আপনার কিছু বিষয়ে মানে অবজেকশন জানিয়েছেন ফল ঘোষণার পরে, এই বিষয়ে আপনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া কি? আমি জানি না কোন বিষয়ে অভিযোগ জানিয়েছেন, আমি সেই ব্যাপারে জানিও না। আমি পত্রিকা কি জানাবো? আমি তো জানি না কি জানিয়েছেন। আমি তো শুধু আমার বিজয় খবরটা শুনেছি। মানে সভাপতি সাধারণ সম্পাদকের ভিতরে যদি কোনো দ্বন্দ্ব থাকে, তাহলে এটা প্রভাব পড়ে না সংগঠনে? সাধারণ সম্পাদকের সাথে আমার ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই। আমরা এখন আমরা সবাই একসাথে মিলে কাজ করতে চাই। আমাদের কোনো দ্বন্দ্ব নেই।